This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে কসবা থানার সামনে নজর রাখতে হচ্ছে। কসবা থানার সামনে এসইউসিআই এর বিক্ষোভ ধস্তাধস্তি। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, টিভি9 বাংলায় সরাসরি যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কসবা থানার সামনে এসইউসিআই এর বিক্ষোভ ধস্তাধস্তি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যে ছবি দেখছেন আপনারা, এসইউসিআই এর জমায়েত, বিক্ষোভ, প্রতিবাদ। কসবা থানার সামনে এই মুহূর্তে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি। ব্যারিকেড করা রয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে ধস্তাধস্তি। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ ছবি, এই মুহূর্তের ছবি টিভি9 বাংলায়। টিভি9 বাংলায় এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এই মুহূর্তে কি পরিস্থিতি, সেখানে কি চলছে, কেন এই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হলো? দেখো, থানার সামনে এসইউসিআই যারা কর্মীরা তারা বিক্ষোভ করতে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রীতিমতো পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা এসইউসিআই যারা সমর্থকরা রয়েছেন তারা রীতিমতো দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কিন্তু বারবার শান্ত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর সমর্থক তারা কিন্তু একেবারে কসবা থানা, তুমি দেখতে পাচ্ছ কসবা থানার সামনে তারা দাঁড়িয়েছিল। যারা পুলিশের যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু তাদের একেবারে বলপূর্বক সরিয়ে দেওয়ার যে কাজ, এই মুহূর্তে বলপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে এসইউসিআই যারা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে সেইখান থেকে সরছেন না। স্বাভাবিকভাবেই ধস্তাধস্তি এই মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুপ্রিয়র থেকে একটু এই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো। সুপ্রিয়, এই যে এসইউসিআই এর যে কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রধান দাবি দাওয়াগুলো কি? দেখো, বেশ কিছু দাবি দেওয়া রয়েছে আর সেই সমস্ত দাবিকে সামনে রেখেই মূলত কসবা ল কলেজে আইনের ছাত্রীকে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাতে যারা মূল অভিযুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে মহিলা নিরাপত্তা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এ ধরনের বিভিন্ন বিষয়কে সামনে তুলে ধরেই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল গড়িয়াহাট থেকে শুরু হওয়ার পর বালিগঞ্জ ব্রিজ পার করে ইতিমধ্যেই কিন্তু কসবা থানার সামনে এসে পৌঁছেছে সেই মিছিল, এসইউসিআই ডাকে যে প্রতিবাদ মিছিল। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুদেব যে ছবি দেখাচ্ছে, কসবা থানার সামনে একেবারে বাস দিয়ে লোহার গার্ড দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী। আরেকবার যদি একটু পুনরায় প্রশ্নটা করো, এই মিছিল যে মিছিলের কথা ছিল সেই মিছিলের কি অনুমতি ছিল? একেবারে দেখো, পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু এই মিছিল হচ্ছে এবং যার জন্য কিন্তু মিছিল এত দূর পর্যন্ত পুলিশের তরফ থেকে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একেবারে থানার সামনে এসে এই মুহূর্তে এসইউসিআই যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিকে তুলে ধরে তারা বিক্ষোভে সোচ্চার রয়েছেন। এবং থানার সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ থেকে শুরু করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছে এবং থানার সামনে এসে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় এবং সুশোভন আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন, সঙ্গে থাকো তোমরা। সেই ঘটনার তারা দোষী যখন এই বারবার এই দোষ তারা করে যাচ্ছে, কিন্তু থানা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, জেনেও তারা না জানার ভান করেছে। এরই প্রতিবাদে দোষীদের সাথে সাথে যারা উপযুক্ত ব্যবস্থা দেয়নি পুলিশ প্রশাসন, তাদেরও আমরা শাস্তি চাই। এই দাবিতে আজকের আমাদের এখানে বিক্ষোভ। হ্যাঁ, অবশ্যই আমরা ডেপুটেশন দেব। যতক্ষণ না ডেপুটেশন নেয় আমরা এখান থেকে যাব না। অবিলম্বে সমস্ত জায়গায় ধর্ষকদের কঠোরতম শাস্তি, সাথে সাথে ল কলেজে মনোজিৎ মিশ্র সহ যারা এই ঘটনায় যুক্ত তাদের শাস্তি আমরা কঠোরতম শাস্তি অবিলম্বে, তিলোত্তমার মতো যেন এই ডিলে না হয়, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। এই প্রবেশ করতে দেওয়া হলো না কেন? দেখুন, যারা
দোষীদের আড়াল করে তারা ন্যায়সঙ্গত আন্দোলনকে তো চাইবে মেরে দিতে। দোষীদের ধরার যাদের ক্ষমতা নেই তারা আন্দোলনকে এভাবে মারবে, কিন্তু বারে বারে যারা শোষিত তারা শেষ কথা বলে, শোষকরা শেষ কথা বলে না। এই দাবিতে আমরা জানি অবিলম্বে ধর্ষকদের যদি না ধরা হয়, শাস্তির ব্যবস্থা না হয়, আমরা আরো ব্যাপকতর আন্দোলন চালিয়ে যাব সারা দেশ জুড়ে। মনিকা মিশ্র। একদম সুশোভন, আমরা দেখছি সেই ছবি, সুপ্রিয়া এবং সুশোভন আমাদেরকে দেখাচ্ছে সেই ছবি। এসইউসিআই এর যে মিছিল, সেই মিছিল কার্যত এই মুহূর্তে ধস্তাধস্তি পরিস্থিতি সেখানে, এবং তারা যেটা বলছেন, স্পষ্টই বলছেন এই ধর্ষণ, নারী নির্যাতন সমস্তটার প্রতিবাদে তারা আজকে এই মিছিলের ডাক দিয়েছেন। কথা বলবো সুপ্রিয়ার সঙ্গে। সুপ্রিয়ারা স্পষ্ট জানাচ্ছেন ডেপুটেশন জমা দিতে চান এবং সেখানে যদি তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে এই আন্দোলন আরো বড় আকার নেবে। সুপ্রিয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রিয়া, প্লিজ কন্টিনিউ। দেখো, একদিকে যে এই প্রতিবাদ মিছিল থেকে শুধুমাত্র যে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত দাবিগুলোকে সামনে তুলে ধরা তা কিন্তু নয়, তার পাশাপাশি থানাতে ডেপুটেশন দেওয়ারও কিন্তু তাদের কর্মসূচি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংখ্যায় এসইউসিআই কর্মী সমর্থক এই মুহূর্তে এখানে জমা হয়েছে, সেই যাতে কোনোরকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। কারণ কর্মী সমর্থকেরা এই কসবা থানার সামনে পৌঁছেই এখানে যে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তার পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই মুহূর্তে কিন্তু মহিলা র্যাফের যে বাহিনী রয়েছে কলকাতা পুলিশের, সেই বাহিনীকে এখানে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি ডিভিশনাল যে ফোর্স রয়েছে সেই ফোর্সও মজুত রাখা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তবে আন্দোলনকারীরা যারা রয়েছেন, এসইউসিআই যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট একেবারে তাদের দাবিকে সামনে রেখে যথেষ্ট আন্দোলনে তারা ফুসছেন রীতিমতো। এবং তাদের যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তার পাশাপাশি মনোজিতের মতন যাদের ছত্রছায়াতে বা যাদের স্নেহধন্য হওয়ার কারণে যারা দিনের পর দিন এ ধরনের কলেজে দাপাদাপির মতন ঘটনা বা ঘৃণ্য ঘটনা ঘটাচ্ছে, সেই সমস্ত মদতপুষ্ট যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও যাতে পুলিশ প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। এ ধরনের বিভিন্ন দাবি দাবা রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একদম নারী নিরাপত্তার দাবিতে ফের পথে আন্দোলন, যে ছবি দেখছেন আপনারা। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের সামনে এই মুহূর্তে কি ছবি, তাদের কি দাবি দেওয়া, কি বলছেন তারা, জানবো। সুশোভন। দেখো, এই মুহূর্তে একদিকে যেমন পুলিশ রয়েছে, অন্যদিকে একেবারে এসইউসিআই যারা সমর্থক তারা রয়েছে এবং রীতিমতো দেখা যাচ্ছে যে তারা তাদের যে অবস্থান সেই অবস্থান স্বাভাবিকভাবেই তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের যে অবস্থান তারা চালিয়ে। আপনারা কি এখন এখানে অবস্থান করবেন? হ্যাঁ, এখন অবস্থান করব। এখন ডেপুটেশন দিতে যাচ্ছে আমাদের টিম, ডেপুটেশন দিতে যাওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। দেখো, তুমি বুঝতেই পারছো যে এখানে তারা আচ্ছা, আপনারা এখানে অবস্থান কতক্ষণ চালিয়ে যাবেন? আমাদের ডেপুটেশন টিম যাবে, কথা বলে ফিরবে, তারা কি বার্তা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবি কর্তৃপক্ষ কি বলছে সেটা শুনে তারপরে আমরা যাব। আমাদের এখানে সভা চলবে। আপনাদের ডেপুটেশন টিম কি তারা থানায় প্রবেশ করেছে? না, এখানে আছে, যাবে, নাম ঘোষণা করলে ওরা যাবেন, এখানে আছে। বেশ, বোঝা যাচ্ছে সুশোভন। আমরা অবশ্যই এই খবরে নজর রাখবো, তুমি নজর রাখো। আপনাদের ধন্যবাদ।